আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহমদ হুসাইন, ছাত্র মোহাম্মদিয়া জামিয়া শরীফ, রাজারবাগ শরীফ, ঢাকা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো ইদানিংকালে ভণ্ড ও বিদআতি রেজাউল করিম আবরার নামে এক সোগরা খারেজি মৌলবী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে বলতে গিয়ে বেশ অনেকগুলো মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। আর তা হলো সে মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের ৪র্থ খণ্ডের ২৯১ পৃষ্ঠা থেকে একটি হাদিস শরীফ উল্লেখ করেছে। হাদিস শরীফখানা হলো আখবারানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা মা'মার আন ইবনে তাউস আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, অর্থাৎ তোমরা কোনো মাসকে এবং কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করো না। মূলত উক্ত হাদিস শরীফখানার সম্মানিত মুসলমানদের ঈদ সংক্রান্ত নয়, বরং এ বর্ণনাটি শুধুমাত্র জাহিলি যুগের রাজবিয়া ও আতিরার রোজা রেখে ঈদ পালন সংক্রান্ত বিষয় সম্পর্কে, যা মাস হিসেবে রজব ও দিন হিসেবে রজবিয়া বা আতিরার দিনে রোজা রেখে ঈদ হিসেবে পালন করাকে নিষিদ্ধ করা হয়েছে। আর উপরোক্ত হাদিস শরীফখানার সপক্ষে আরও একখানা হাদিস শরীফ উক্ত কিতাবের ৪র্থ খণ্ডের ২৯২ পৃষ্ঠায় পরবর্তী ৭৮৫৪ নং হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়ানহা আন সিয়ামি রজবা কুল্লিহি লিআল্লা ইয়াত্তাখিযা ঈদা। নিশ্চয়ই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদেরকে পুরো রজব মাস রোজা রাখতে নিষেধ করতেন, এ কারণেই যে যাতে করে মানুষ এটাকে ঈদ হিসেবে গ্রহণ না করে। কাজেই এই হাদিস শরীফ দ্বারা পূর্বে বর্ণিত হাদিস শরীফখানাকে আরও স্পষ্ট করে যে এটা জাহিলিয়া যুগের পুরো রজব মাসের রজবিয়া রোজা রেখে ঈদ পালন করাকে নিষিদ্ধ করা হয়েছে, যা প্রতারক আবরার সে নিজেও তার লিখিত কিতাবে স্বীকার করে নিয়েছে। তার প্রমাণ আমি আপনাদের কাছে তুলে ধরছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবার আপনারা দেখুন রেজাউল করিম আবরার কত বড় জালিয়াত, কত বড় প্রতারক। সে একটা বই লিখেছে, বইটির নাম কুরআন সুন্নাহর আলোকে ১২ মাসের করণীয় বর্জনীয়। এই দেখুন তার বই। এই বইয়ের ১৭২ পৃষ্ঠায় আতিরার বিধান রহিত হওয়ার প্রসঙ্গে সে লিখেছে, মুবারক বিন ফুজালা হাসান থেকে বর্ণনা করেন, ইসলামে কোনো আতিরার বিধান নেই। এর বিধান ছিল জাহিলি যুগে, তারা রজব মাসে রোজা রাখত এবং পশু জাবেহ করত। এছাড়া এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে রজব মাসে পশু জবেহের কারণে তা ঈদের সাথে সাদৃশ্য হয়ে যায়, অথচ ইসলামে ঈদ মাত্র দুটি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি রজবকে ঈদ হিসেবে গ্রহণ করতে অপছন্দ করতেন। প্রসিদ্ধ তাবিঈ আতা বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা ইবনু আব্বাস